আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ২০২৫-২০২৬ সেশনে কিন্তু আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আমরা আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একেবারে A to Z যত তথ্য জানা দরকার, বিশ্বভিত্তিক শর্ত এবং আবেদনের যোগ্যতা থেকে শুরু করে মানবন্টন, আমরা সবকিছু বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে দেখি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ যেটা আগে ফিক্সড করা হয়েছে ৩০ জানুয়ারি ২০২৬, মানে আগামী বছর পরীক্ষা হবে ৩০ জানুয়ারি, আরেকটা হলো ৩১ জানুয়ারি। ৩০ জানুয়ারি হবে এ ইউনিট, মানে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে ১২টা, ১ ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে। ৩১ জানুয়ারি ২০২৬ দুইটা পরীক্ষা হবে, বি এবং সি ইউনিট। বি ইউনিটের পরীক্ষা হবে সকাল ১১টা থেকে ১২টা, আর সি ইউনিটের পরীক্ষা হবে বিকেল ৩টা থেকে ৪টা। আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক ২০২১, ২০২২, ২০২৩ সালে পরীক্ষার্থী হলে হবে। আর উচ্চ মাধ্যমিক ২০২৪ অথবা ২০২৫ সালে পরীক্ষার্থী আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে সেকেন্ড টাইমের জন্য আলাদা করে কোনো নম্বর কাটা হবে না। জিপিএ শর্ত যেটা সেটা চতুর্থ বিষয় সহ হিসাব করা হবে, এবং মেধা তালিকা তৈরি করার সময় যে জিপিএ ২০ নম্বর ধরবে সেখানেও কিন্তু চতুর্থ বিষয় সহ আমাদের জিপিএ হিসাব করা হবে। তো এক্ষেত্রে এই ইউনিট হলো বিজ্ঞান শাখার জন্য শুধুমাত্র। এই ইউনিট শুধু বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য। এক্ষেত্রে শর্ত যেটা সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.00 এবং টোটাল 7.0 থাকলে আমরা আবেদন করতে পারবো। আর বি ইউনিটের ক্ষেত্রে সকল শাখা থেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে যদি আবেদন করে তাহলে সেক্ষেত্রে মিনিমাম 3.0, টোটাল 6.50 থাকতে হবে। মানবিক এবং বাণিজ্য শাখার জন্য মিনিমাম 3.00, টোটাল 6.00 থাকতে হবে মানবিক এবং বাণিজ্য শাখার জন্য। আর সি ইউনিটের ক্ষেত্রেও সেম, সকল শাখা থেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য মিনিমাম 3.0 এবং টোটাল 6.50 থাকতে হবে। মানবিক শাখার জন্য মিনিমাম 3.0, টোটাল 6.00। বাণিজ্য শাখার জন্য মিনিমাম 3.00, টোটাল 6. সরি, এখানে 6.00 হবে, এটা টোটাল 6.00 থাকলে আবেদন করা যাবে। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ ১০০ নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে ১ ঘন্টা। এক্ষেত্রে সকল ইউনিটের জন্য ৫ নম্বর হলো ৩৩। ৩৩ পেয়ে তারপর জিপিএ কাউন্ট করে এরপরে মেধা তালিকা তৈরি করা হবে। আবেদন ফি হলো সকল ইউনিটের জন্য, প্রতিটা ইউনিটের জন্য আবেদন ফি ১,০০০ টাকা, সাথে বিকাশের একটা চার্জ আসে, সেটা আমরা পেমেন্ট করার সময় দেখব। ওখানে অ্যামাউন্ট আসবে কত টাকা পেমেন্ট করতে হবে। পরীক্ষার কেন্দ্র হলো এবছর কুমিল্লার পাশাপাশি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কেও কেন্দ্র হিসেবে সিলেক্ট করতে পারবো। ওয়েবসাইট হলো https://cou.admission, একটা হাইফেন দিব, এই.com। এটা লিখলে আমরা সরাসরি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যেতে পারবো, অথবা সহজে শুধু কুমিল্লা ইউনিভার্সিটি অ্যাডমিশন এটা লিখে গুগলে সার্চ দিলেও আমরা ওয়েবসাইটে যেতে পারবো। নেগেটিভ মার্ক হলো প্রতিটা বুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ কিন্তু এখনো প্রকাশিত হয় নাই। এই যে আমি আজকে যে সকল বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ দিয়ে একটা ভিডিও বানিয়েছি, ওখানে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা দিয়েছি যে এখনো প্রকাশিত হয় নাই। এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমসিকিউ পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, হাতে হিসেব করেই করতে হবে। বিশ্বভিত্তিক যে শর্তগুলা এটা আমরা একটু দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। বিশ্বভিত্তিক শর্তের কারণে কিন্তু অনেকে ভালো সাবজেক্ট পায় না। গত বছর একজন আমাকে জিজ্ঞাসা করছিল, মানে দেখাচ্ছিল যে আমার এটা আমি সাবজেক্ট চয়েসে ইংলিশ সাবজেক্টটা দিতে পারতেছি না কেন? তখন সে আমাকে মার্কশিটের ছবি পাঠাইছে। তারপর আমি দেখতেছি যে তার উচ্চ মাধ্যমিকে ইংলিশে সে জিপিএ যেটা দেওয়া আছে তার চেয়ে কম। যার কারণে সে ইংলিশের জন্য যোগ্য না। অর্থাৎ ওই সাবজেক্টটা সে পাবেই না। তো আমরা বিষয়ভিত্তিক শর্তগুলো একটু দেখি। প্রথমে এ ইউনিট মানে বিজ্ঞানের স্টুডেন্টের জন্য শর্ত যেটা সেটা হলো গণিত, পদার্থ, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আইসিটি এবং পরিসংখ্যান। এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য আমাদের উচ্চ মাধ্যমিকে গণিতে অবশ্যই মিনিমাম জিপিএ 3.00 থাকতে হবে। আর অবশ্যই আমাদের ম্যাথ অ্যান্সার করতে হবে
যদি এই ৩ টা সাবজেক্ট পেতে হয় সেটা হলো ম্যাথ, আইসিটি এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই ৩ টা সাবজেক্টে পাওয়ার জন্য আমাদের ভর্তি পরীক্ষায় অবশ্যই ম্যাথ আনসার করতে হবে। কারণ আমরা এখানে কিন্তু একটা অপশন দিয়েছি যে পদার্থ রসায়ন বাধ্যতামূলক, গণিত, জীব এবং অথবা বাংলা, ইংরেজি ৩ টা থেকে যেকোনো ২ টা দেওয়া যাবে। তো সেক্ষেত্রে যদি আমরা গণিত অ্যান্সার না করি তাহলে এই সাবজেক্টগুলা পাবো না। সেই ৩ টা সাবজেক্ট হলো ম্যাথ, আইসিটি এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আর ফার্মেসি সাবজেক্ট পাওয়ার জন্য ম্যাথে মিনিমাম 2.50 এবং বায়োলজি, কেমিস্ট্রিতে মিনিমাম 3.00 থাকতে হবে। কেমিস্ট্রি সাবজেক্ট পাওয়ার জন্য ম্যাথে এবং কেমিস্ট্রিতে মিনিমাম 3.00 থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। এবার আমরা দেখি বি ইউনিটে ইংলিশ সাবজেক্টটা পাওয়ার জন্য বিশ্বভিত্তিক কিন্তু মার্ক কত এটা বলা নাই। মানে ভর্তি পরীক্ষায় ইংলিশে কত পেতে হবে এটা বলা নাই। কিন্তু শর্ত যেটা দিয়েছে সেটা হলো ইংলিশ সাবজেক্টটা পাওয়ার জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.50 মানে এমএনএস থাকতে হবে সকল শাখার জন্য। ল সাবজেক্ট মানে আইন সাবজেক্টটা পাওয়ার জন্য কেউ যদি আইনে পড়তে চায় তাহলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় এই যে বি ইউনিটে ভর্তি পরীক্ষায় ইংলিশে কত 25 নম্বর, এই 25 থেকে 40% নম্বর কিন্তু পেতে হবে। তার মানে কত প্রায় 10, এই 10 পেতেই হবে। তা নাহলে আমাদের 10 আগে পেতে হবে, তারপর যাই এরপরে এখানে দেখবে সিরিয়াল অনুযায়ী কাদের মেরিট লিস্ট কত, কার মেরিট পজিশন কত সেই অনুযায়ী ল সাবজেক্টটা পাবে। তার মানে আইন সাবজেক্ট পেতে হলে অবশ্যই ইংলিশে 40% নম্বর পেতে হবে। এবার আমরা দেখি অর্থনীতি সাবজেক্টটা পাওয়ার জন্য কন্ডিশন কি। উচ্চ মাধ্যমিকে অর্থনীতি, গণিত অথবা পরিসংখ্যান এই ৩ টা থেকে যেকোনো একটা থাকতেই হবে। সি ইউনিট হলো বাণিজ্য ইউনিট, যেটা ব্যবসায় শাখা ইউনিটের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর জন্য কোনো বিশ্বভিত্তিক কোনো শর্ত নেই, সবাই মেরিট অনুযায়ী সাবজেক্ট পাবে। এবার আমরা মানবন্টনটা একটু দেখি। এই ইউনিটের ক্ষেত্রে মানবন্টন যেটা সেটা হলো পদার্থবিজ্ঞানে 25, রসায়নে 25, এই 50 নম্বর বাধ্যতামূলক। আর বাকি ৩ টা থেকে যেকোনো ২ টা দিতে হবে 50। সেক্ষেত্রে গণিতে 25, জীববিজ্ঞানে 25, বাংলা এবং ইংলিশ মিলে 25, বাংলাতে 10, ইংলিশে 15, টোটাল 25, যেকোনো ২ টা দিতে হবে এখানে। এবার বি ইউনিটের ক্ষেত্রে 60 নম্বর সকল শাখার জন্য কমন, সেই বিজ্ঞান হোক, মানবিক, বাণিজ্য সবার জন্য বি ইউনিটে কমন হলেও বাংলাতে 25, ইংলিশে 25, সাধারণ জ্ঞানে 10, এই 60 নম্বর সবার জন্য কমন। বাকি 40 আসবে তার উচ্চ মাধ্যমিকে যে গ্রুপ আছে, বিশ্বভিত্তিক যে গ্রুপগুলো ছিল ওখান থেকে আসবে। সেই ক্ষেত্রে মানবিক শাখার হলো উচ্চ মাধ্যমিকের যে গ্রুপ আছে ওই গ্রুপ থেকে 40 নম্বর থাকবে সব সাবজেক্ট থেকে। আর বিজ্ঞানের ক্ষেত্রে আবার সব সাবজেক্ট না, মাত্র 2টা, পদার্থবিজ্ঞানে 20 আর হলো রসায়নে 20, টোটাল 40। এরপরে বাণিজ্য শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে 20 আর হলো ব্যবস্থাপনাতে 20, টোটাল 40। এবার আমরা একটু সি ইউনিটের ক্ষেত্রে দেখি। বাংলা 20, ইংলিশ 20, এই 40 নম্বর সবার জন্য কমন। আর বাকিগুলো বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক আর বাকি 60 নম্বর হলো বিষয়ভিত্তিক। সেক্ষেত্রে বিজ্ঞানে থাকবে পদার্থবিজ্ঞানে 30, রসায়নে 30, 60। বাণিজ্য শাখা থেকে হিসাব বিজ্ঞানে 30, ব্যবস্থাপনাতে 30, 60। আর মানবিকের ক্ষেত্রে সাধারণ জ্ঞান থেকে 60 আর আগে 40, টোটাল 100 নম্বর পরীক্ষা। মেধা তালিকা কিভাবে তৈরি করা হবে? এই যে আমাদের এমসিকিউ হলো 100 নম্বরে, এই 100 থেকে প্রাপ্ত নম্বর, সাথে হলো আমাদের মাধ্যমিকের জিপিএ এর উপর 10, উচ্চ মাধ্যমিকের জিপিএ এর উপর 10, টোটাল 120। এই 120 এর উপর মেধা তালিকা তৈরি করা হবে। আসন সংখ্যা এই ইউনিটে আছে 300 আসন, যেটা গত বছর আরো বেশি ছিল, 350টা ছিল। বি ইউনিটে আসন ছিল 300, এখন আছে 390টা, গত বছর ছিল 440টা, আসন কিন্তু অনেক কমানো হয়েছে। বি ইউনিটে 390টা আসনের জন্য সায়েন্সের স্টুডেন্ট যারা আবেদন করবে তাদের জন্য হলো 108টা, মানবিকের জন্য 238টা আর বাণিজ্য শাখার জন্য আছে 44টা। সি ইউনিটে টোটাল আসন হলো 200টা, গত বছর আরো বেশি ছিল, 250 এর মতো ছিল মনে হয় সম্ভবত। এই ক্ষেত্রে সি ইউনিটে 200 এর ক্ষেত্রে 200 এর জন্য এই 200 থেকে বিজ্ঞানের জন্য 20টা, মানবিকের জন্য 12টা আর বাণিজ্য শাখার জন্য 168টা। এটাই ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।